সবাইকে নমস্কার জানাই। আমি ইন্ডিয়ার থেকে, কলকাতা থেকে বলছি। আমার নাম অয়ন চক্রবর্তী। আজকে আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব। তার কারণ হচ্ছে, বিশেষ করে যেটা আমি আমার মন থেকে অনেক দিন ধরে আমি এই জিনিসটা উপলব্ধ করছি, সেটা হচ্ছে যে আমরা আজকে মহালয়া, দেবী পক্ষের শুরু, পুজোর একটা রেশ শুরু হয়ে গেছে। কিন্তু তার সাথে সাথে আজকে সকালবেলা থেকেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে বাংলাদেশে যারা সনাতনী হিন্দু সমাজ দুর্গাপুজো এই যেই সময়টাতে তারাও যেভাবে নিজেদের মতো প্রস্তুতি নেয়, তারাও নিজেদের ধর্মকে আমরা যেভাবে এখানে থেকে পালন করি, তারাও নিজেদের ধর্মকে ঠিক সেইভাবে নিষ্ঠার সাথে পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং তারাও বিভিন্ন মণ্ডপ, এত বাধা বিপত্তি, কিছুদিন আগে আমরা সবাই দেখলাম, সারা পৃথিবী দেখেছে যে একটা তাদের দেশে একটা স্বাধীনতার নামে বিভিন্নভাবে যে দাঙ্গা শুরু হয়েছিল, এবং সেই দাঙ্গাটা পরবর্তীকালে গিয়ে হিন্দু নিধন যজ্ঞে গিয়ে পরিণত হয়েছে, এবং সেটা আজকের দিনেও থেমে থাকেনি। প্রায় আমরা এইসব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ঘটনা শুনতে পাই, যেগুলোতে জানতে পারি যে কোথাও না কোথাও হিন্দু মন্দিরে আক্রমণ হচ্ছে, কোথাও হিন্দু মহিলাদেরকে তাদের শ্লীলতাহানি করা হচ্ছে, কোথাও জোর করে তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছে, না করতে চাইলে তাদের উপরে পাশবিক অত্যাচার করা হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করার চেষ্টা করা হচ্ছে। তো এই খবরগুলো আমরা হামেশাই দেখতে থাকি, এবং তারপরে যেটা আমরা বেশি করে লক্ষ্য করি সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে তারপরেও প্রতিবাদ করার চেষ্টা করছেন, ওখানে দাঁড়িয়ে আপনারা লড়াইটা করছেন, এবং আমরা ভারতবর্ষ থেকে এখানে যারা আছি, আমরা চেষ্টা করি বিভিন্নভাবে আপনাদের পাশে থাকার, প্রতিবাদের ভাষা জানাই, নিজেদের ভাষার মাধ্যমে আমরাও জানাতে চাই যে আপনাদের এই লড়াইটা একার নয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে যখন এই মহালয়ের দিনে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, দেবীকে ভক্তি ভরে পুজো করব, বিশেষ করে আমরা শক্তির পূজারী, আমরা যারা বিশ্বাস করি যে নারী শক্তির মধ্যেই আসল শক্তির যে আমরা পাই, আমরা দেবীকে মায়ের রূপে পুজো করি, আমরা প্রত্যেককে এই দিনটার জন্যই অপেক্ষা করি। বিশেষ করে বাঙালি সমাজ, বাঙালি হিন্দু সমাজ দুর্গাপুজোর জন্যই অপেক্ষা করে প্রত্যেক বছর। কিন্তু আজকে যেটা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এখনো পর্যন্ত পুজো কিন্তু শুরু হয়নি, সবেমাত্র আজকে মহালয়া। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, যেসব জায়গাতে প্রতিমা তৈরি হয়, এরকম বিভিন্ন স্থানে আমরা দেখতে পেলাম যে অলরেডি সেখানে কিছু কিছু জায়গাতে মূর্তি ভাঙা হয়েছে মৌলবাদীদের দ্বারা, এবং বিভিন্নভাবে উৎপাতের সৃষ্টি এখন থেকেই করার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার যেটা নাকি বাংলাদেশে আছে, তারা নাকি কিছুদিন আগে বলেছিল যে হিন্দুদের এবং বাঙালি সমাজকে এই যেই দুর্গাপুজো, এটা তারা দায়িত্ব সহকারে এবারে দেখবে, যাতে কোনো রকম উৎপাত উৎপীড়ন যাতে হিন্দুদের সহ্য করতে না হয়। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে অলরেডি এই আক্রমণ শুরু হয়ে গেছে আজকের থেকেই, মহালয়ের দিন থেকেই।
তো আমি খুব এই বিষয়ে কিন্তু মানে আমার মনে খুব সন্দেহ ছিল না যে এই জিনিসগুলো হবে না, কারণ এটা প্রত্যেক বছরই আমরা দেখি, দুর্গা পুজো আসলেই আমরা দেখি এই জিনিসগুলো ঘটে এবং বাঙালি হিন্দু সমাজকে সেখানে আক্রমণ করা হয়, উৎপীড়ন করা হয়, তাদের পুজো দ্রব্য সমস্ত কিছু, পুজোর জায়গা সমস্ত কিছু অপবিত্র করার চেষ্টা চলে। এবারেও হবে, শুরু হয়ে গেছে। দেখুন, আমরা এখানে যারা ভারতবর্ষে আছি বাঙালিরা, হিন্দুরা, আমরা সবসময় তার তীব্র প্রতিবাদ জানাই, যেভাবে যেভাবে আমাদের জানানো সম্ভব আমরা সমস্ত কিছু পন্থা সেগুলো অবলম্বন করি। এবার আপনারা যারা বাংলাদেশের হিন্দুরা আছেন, আমি জানি না এই ভিডিওটা কত দূর পৌঁছবে বা কতজন বাংলাদেশের হিন্দু এই ভিডিওটা দেখতে পাবে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে যে চুপ করে বসে থাকবেন না। দেখুন, চুপ করে যত বসে থাকবেন তত কিন্তু এই অত্যাচারীদের অত্যাচার আরও বাড়বে। আপনাদেরকে একটা জিনিস আমি শুধু বলবো যে আমাদের ঐতিহ্য হচ্ছে এটাই যে আমরা কখনো নিজেদের ধর্মকে ভুলে যাইনি। আমরা শক্তির উপাসক, আমাদের প্রত্যেকটা দেবদেবীর হাতে কিন্তু অস্ত্র আছে, আর সেই অস্ত্রগুলো কিন্তু কেবলমাত্র সাজিয়ে রাখার জন্য নয়। আপনারা মনে করবেন সেই অস্ত্রগুলো কিন্তু কী কারণে আছে, পাপকে শেষ করার জন্য সেই অস্ত্রগুলো দেবতারা ব্যবহার করতেন এবং আপনাদেরকেও সেই পাপকেই শেষ করতে হবে। সুতরাং হাত বুঝে মুখ বুঝে প্রত্যেক সময় প্রত্যেক বছর এই যে উৎপাত উৎপীড়ন আপনাদের হয়, সেই উৎপাতগুলো কিন্তু এবারের মতো কিন্তু আর মেনে নেবেন না। আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদ করছেন, আমরা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকেই দেখতে পাই। কিন্তু আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, যদি এইবারে কোনো রকম আপনারা উৎপাত দেখতে পান, হতে পারে তারা সংখ্যায় অনেক বেশি, কিন্তু আপনাদেরকেও এটা মাথায় রাখতে হবে, সংখ্যাটা কিন্তু বড় কথা নয়, পাল্টা জবাব কিন্তু আপনাদেরকেও দিতে হবে। আর যেদিনকে থেকে আপনারা এই পাল্টা জবাব দিতে শুরু করবেন, সেদিনকে কোনো প্রশাসনের প্রয়োজন হবে না, সেদিনকে কাউকে এটা বলতে হবে না যে বাংলাদেশের হোক কি পাকিস্তানের হোক কি অন্যান্য রাষ্ট্রের যেখানে হিন্দুরা আছে তাদের সুরক্ষা আমরা দেবো, সেই সরকার দেবে, তখন তারাও বাধ্য থাকবে দিতে। আমি এইটুকুই বলতে চাই। পুজো আসছে, উৎপাত আপনাদের উপরে শুরু করবে, এটা সবাই জানে, আমরা জানি, আপনারাও জানেন। তাই আপনাদেরকে আবার অনুরোধ করব, উৎপাতের বদলা কিন্তু একমাত্র উৎপাত দিয়েই সম্ভব। আপনারা সেই জায়গাটা তৈরি করুন, মুখ বুজে থাকলে হবে না। প্রতিবাদের ভাষা আপনাদের আছে এবং আপনারা জানেন কীভাবে প্রতিবাদ করতে হবে। দরকার হলে সেই জায়গাটাকে সেইভাবেই তুলে ধরুন, যেখানে মৌলবাদীরা দ্বিতীয়বার ভাবে যেখানে আপনারা পুজো করছেন সেখানে যেন কোনোভাবে উৎপাত তারা সৃষ্টি না করতে পারে। আমার এইটুকুই বলার ছিল। সবাইকে আমি অনুরোধ করব, যদি কেউ এই ভিডিওটা দেখতে পান তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং বাংলাদেশের হিন্দুদের পাশে আমরা ছিলাম, আছি